মমতা বন্দ্যোপাধ্যায় মারা গেছেন, আইপ্যাকের কাছে দলের নির্বাচনের ক্যান্ডিডেটের লিস্ট থাকবে। ফাইলে তো বড় বড় প্রমাণ হয়েছে, ওই ফাইলে আছে আরজি করের প্রমাণ, ওই ফাইলে আছে তাবান্নার খুনের প্রমাণ, ওই ফাইলে আছে কসবাই ল কলেজের প্রমাণ, এবং ওই ফাইলে আছে গোটা পশ্চিমবাংলার চাকরির প্রমাণ আছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফাইলে পালাচ্ছে। ফাইলের মধ্যে যত রোহিঙ্গা বাংলাদেশির রেকর্ড ছিল ওই জন্য লেখে পালাচ্ছে। ফাইলে মমতা ব্যানার্জির প্রাণ ভ্রমণও ছিল। এবার কেউ জানতে পারছে না, গোপনে টাকা রাখা আছে। এবার নির্বাচন এসেছে, হয়তো ওই টাকা বার করতে গেছে, সবাই জেনে গেছে। যে ফেলুদা থেকে বোমকে সবাইকে নামানো উচিত, যে ফাইলের মধ্যে কি ছিল। ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর দিদিমণি ফাইল চোর, আর ওর বংশধর সব চাকরি চোর। আমি তো আশ্চর্য হয়ে যাই। বিএসএফ এর বিরুদ্ধে মামলা, সিআইএসএফ এর বিরুদ্ধে মামলা, ইডির বিরুদ্ধে মামলা, সিবিআইয়ের বিরুদ্ধে মামলা। এর আপনি আলাদা দেশ চালাচ্ছেন। আমাদের ছবিগুলো নিয়ে কি ভাবেন কতটা মানে কি বলবো, কতটা নিম্নতম মন না হলে এইরকম একটা নক্ষত্রজনক কাজ করতে পারে এই আইব্যাক হচ্ছে এই তৃণমূল সরকারের একটা চামচা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পেদা করেছে। যত পালা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে টেহারে যেতে হবে, আপনার কোনো ব্যয় করতে পারবে না। দেখুন, কয়লা চোরের বাড়িতে আমি আমার পার্টির অফিসিয়াল ডকুমেন্ট রাখবো কেন? যে ফাইলে ছিল কি, সবুজ ফাইলে কি ছিল? বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ মমরা আর ওনার ছেলের প্রাণ মমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি যাকে ভাইপো বলে। সে 10টা চোরকে বাঁচাতে হবে। প্রার্থীর ভেতরে যাদের 10টা চোরের নাম ছিল, একটা তদন্ত হচ্ছে, তার ভিতরে আপনি ঢুকে পড়লেন, গায়ের চোরে মেটেরিয়াল ছিনিয়ে নিয়ে চলে এলেন। এটা রাজ্য চলছে না পাকিস্তান। উনি তো স্বাভাবিক ফাইল চুনিয়ে নিয়ে পালিয়ে যাবেন ইডি আধিকারিক হাতের থেকে। উনি তো একজন চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, শিক্ষা চোর, স্বাস্থ্য চোর, সব কিছুই চুরি করেছেন, নারীদের সম্ভ্রান্ত চুরি করেছেন। ওনার প্রাণ মমরা ছিল ওই ফাইলের ভিতরে, আর সেই ফাইলটা রেখেছিলেন উনি ওই আইপ্যাকের ওখানে। আইপ্যাকের কাছে কেন রাখবে? একটা তৃণমূল দলের যত নথি আইপ্যাককে সামনে রাখবে। আইপ্যাক কি এখন কি দায়িত্ব নিয়েছেন তৃণমূলের? এটা আমাদের কাছে আইপ্যাকের কাছে প্রশ্ন। আইপ্যাক সবসময়, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের ছবি এই কেয়াদি এবং এই কৌশিক আর একটা দাদা ছিল আমাদের, আমাদের ছবিগুলো নিয়ে কি ভাবেন কতটা মানে কি বলবো, কতটা নিম্নতম মন না হলে এইরকম একটা নক্ষত্রজনক কাজ করতে পারে এই আইব্যাক হচ্ছে এই তৃণমূল সরকারের একটা চামচা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পেদা করেছে। আইপ্যাকের কাছে কেন থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি মরে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মারা গেছেন, আইপ্যাকের কাছে দলের নির্বাচনের ক্যান্ডিডেটের লিস্ট। আইপ্যাক এখন তাকে ঠিক করে দেবেন গাইডলাইন তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাই, এত নিম্ন থেকে নিম্নতম হওয়ার জন্য ধিক্কার জানাই। ওনার মতন মুখ্যমন্ত্রী যেন ভারতবর্ষে যেন না হন কোনো রাজ্যে। কয়লা চুরিতে ছিল, ওনার স্বাস্থ্য চুরিতে, সব জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে সেখানে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। যেখানে কয়লা চুরি নিয়ে তদন্ত হচ্ছে সেখানে আমি আমার মেটেরিয়াল রাখবো কেন? লোকে তো প্রশ্ন তুলবেই। সবুজ ফাইলে কি ছিল সবাই জানতে চায়। কোনো নেতাদের নাম ছিল যারা মাল নিয়েছে কয়লা চোরের কাছ থেকে? তাই চাপ লোকে জানতে চাইছে। আপনি উত্তর দিন। এখনো পর্যন্ত তৃণমূল জানালো না ফাইলে কি ছিল। আমি যে অপেক্ষা করে বসে আছি কখন আপনি জানাবেন যে ফাইলে ছিল কি, সবুজ ফাইলে কি ছিল। জানাচ্ছেন না, বলছেন প্রার্থী লিস্ট। আচ্ছা ধরুন তৃণমূলের প্রার্থী লিস্ট আমি জেনে নিলাম, তাতে কি হবে? তৃণমূলে কি বিশাল প্রার্থী নিয়ে আসবেন নাকি? হ্যাঁ, কে প্রার্থী হবে তৃণমূলের? আমি জানতে চাই কে কাকে প্রার্থী বানানোর জন্য নিয়ে আসছেন। এমন বলছেন তৃণমূলের প্রার্থী লিস্ট কি? আপনার প্রার্থী লিস্ট খায় না মাথা দেয়? আরও 10টা চোরের নাম আছে, এই তো সে 10টা চোরকে বাঁচাতে হবে। প্রার্থীর ভেতরে যাদের 10টা চোরের নাম ছিল, একটা তদন্ত হচ্ছে, তার ভিতরে আপনি ঢুকে পড়লেন, গায়ের চোরে মেটেরিয়াল ছিনিয়ে নিয়ে চলে এলেন। এটা রাজ্য চলছে না পাকিস্তান। আমি তো আশ্চর্য হয়ে যাই। বিএসএফ এর বিরুদ্ধে মামলা, সিআইএসএফ এর বিরুদ্ধে মামলা, ইডির বিরুদ্ধে মামলা, সিবিআইয়ের বিরুদ্ধে মামলা। এর আপনি আলাদা ওনার হাতে পুলিশ আছে, পুলিশকে লাগিয়ে দিয়েছেন সেন্ট্রাল এজেন্সি। আপনার কথাবার্তা আর পাকিস্তানের নেতার কথাবার্তা দুটো এক। বাংলাদেশের নেতার কথাবার্তা, আপনার কথাবার্তা দুটো এক। দেখুন, কয়লা একটা চোর, ধরুন 5 বছর আগে তার তদন্ত হয়েছে। সে মাল, এই যে তৃণমূল বলছে না যে এতদিনের পুরনো মামলা, আরে পুরনো মামলা তো মাল নিয়ে মাল পার্কিং করে রেখে দিয়েছে। এবার কেউ জানতে পারছে না, গোপনে টাকা রাখা আছে। এবার নির্বাচন এসেছে, হয়তো ওই টাকা বার করতে গেছে, সব পার্কিং থেকে মাল বার করেছে। বাজারে খবর হয়ে গেছে যে তৃণমূল এত কোটি টাকা বার করছে ওখান থেকে। এইবার তার সোর্স জেনে যাবে, সেই জন্য আঁকাবাঁকা চলে গেছে। ভয়ঙ্কর অবস্থা। টাকা
টাকা চোর, কয়লা চোর, সব ছিল, লাস্টে ফাইল চোর। আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। এই ফাইলে কি ছিল এটা নিয়ে মনে হয় সিনেমা হওয়ার দরকার। ফাইলে কি ছিল, তার কারণ এত চোর দেখা গেছে, এখন নতুন দেখা গেছে ফাইল চোর। এই ফাইল চোরের এখানে এমন কি ছিল যেটা উনি একদম আগলে নিয়ে গেলেন? এমন কি ছিল? উনি কিছু বলছেন না, নানাবিধ কথা বলছেন কিন্তু কিছুতেই বলছেন না ওই ফাইলের মধ্যে কি ছিল। আমার তো মনে হয় সকলকে নামানো উচিত, আমাদের যত আমরা উপন্যাসে পড়েছি ফেলুদা থেকে ব্যোমকেশ সবাইকে নামানো উচিত যে ছিল। কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি কি বলুন তো, ওনার বিদায় ঘন্টা বেজেছে, এই ঘন্টা ঢং 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 করে বাজছে, আর উনি শুনতে পাচ্ছেন ওনার বিদায় ঘন্টা যে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হচ্ছে। ভোটের স্ট্র্যাটেজি ফাইলের মধ্যে বন্ধ থাকে, আর যে ফাইল লোক মানে এসে কেউ খুলতে পারে। আমরা তো জানি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবাই লক অ্যান্ড কিতে রাখেন। ওনার যারা তৃণমূলের যারা নেতা আছে তাদেরও বলুন না, তাদেরও তো বিভিন্ন জায়গায় তারা সব সিবিআই গেছে, তাদের বাড়িতে উনি যান না। প্রতীক জয়ের বাড়িতে কেন গেলেন? আইপ্যাকের বাড়িতে কেন গেলেন? আছে বলেই তো আমি শুধু বলছি না, মানুষ বলছে, জনগণ বলছে, তৃণমূলের নেতারা বলছে। আমি কি বলবো? তৃণমূলের কোন মিত্র মহাশয় কি বলেছে দেখুন, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর প্রতিবাদে গর্জে উঠে বলতে হবে চলে দেন এনার্জি, চলে দেন এনার্জি। কি করে পশ্চিমবঙ্গের জনগণকে লুট করবেন, মারবেন, এবং কি করে পশ্চিমবঙ্গের যারা নিপীড়িত মানুষ তাদের কণ্ঠস্বর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারবেন, বিরোধী দলনেতাকে মারবেন। ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বরা প্রত্যেক মুহূর্তে লড়াই করছেন এই অপশাসন এবং অন্যায়ের বিরুদ্ধে, তাদের কি করে মারবেন, কি করে ভোট লুট করবেন। সম্পদের বাইরে তো কোনো সম্পদ নেই। মানুষের ভালোবাসা, মানুষের স্নেহ, মানুষের সমস্ত কিছু আশীর্বাদ এই তৃণমূল দল বহু আগেই হারিয়ে ফেলেছে। মানুষ তাদের বিদায়ের জন্য বিদায় রথ প্রস্তুত করছে, তাই আক্রমণ কালকে। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ফাইলে আছে, গোটা পশ্চিমবাংলার কৃষকের টাকা আছে ওই ফাইলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে তড়িঘড়ি ফাইল নিয়ে পাচ্ছে। আর আর এটা যদি কোনো বিরোধী যদি করতো তাহলে ওই মমতা বন্দ্যোপাধ্যায় দালাল পুরুষ, দালাল প্রশাসন, সেই মনীষ বর্মার দালাল প্রশাসন, ওরা সঙ্গে সঙ্গে অন্য কোনো ধর্মকে নিয়ে ওরা অ্যারেস্ট করতো। আর ওই 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 ফাইলে তো বড় বড় প্রমাণ হয়েছে। ওই ফাইলে আছে আরজি করের প্রমাণ, ওই ফাইলে আছে তাবান্নার খুনের প্রমাণ, ওই ফাইলে আছে কসবাই ল কলেজের প্রমাণ, এবং ওই ফাইলে আছে গোটা পশ্চিমবাংলার চাকরির প্রমাণ আছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফাইল নিয়ে পালাচ্ছে। যত পালাক মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে টেহারে যেতে হবে, আপনার কোনো বাপ ব্যয় করতে পারবে না, আপনার কোনো বাপ ব্যয় করতে পারবে না। আর এমন মমতা বন্দ্যোপাধ্যায় লীলজ্জা, সেই লীলজ্জা সাংসদগুলো আবার দিল্লি গিয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর ধিক্কার জানাই বেগুনের বাচ্চাগুলো, ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায় মহামিত্রকে, এবং ধিক্কার জানাই শতাব্দী এবং মোত্রাপুরে সেই বাপি হালদারকে ধিক্কার জানাই। চুরি করে চোরের মায়ের বড় গলা, চোরের আনি মমতা বন্দ্যোপাধ্যায়, চোরের সর্দার মমতা বন্দ্যোপাধ্যায়, চোর তাই ফাইল নিয়ে পালিয়েছে। ওই চোর, ওই কয়লার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভিন্ন ভোট করায়, এবং ওই চাকরির ফাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন করে। আর খুন আর ধর্ষণ ওই ফাইলে রাখা হয়েছে, মনীষ বর্মার পুলিশ ওই ফাইলে সব কিছু রাখা আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলে। মমতা ব্যানার্জির প্রাণ যেটা বিশ্ব তথা ভারতবর্ষের সামনে এসে যাবে, সেই ভয়তে উনি তাড়াতাড়ি করে এসে ওই ফাইল ওনাকে জোর জবরদস্তি নিয়ে যেতে হলো। সেটা তো মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ফাইল নিয়ে বুঝিয়ে দিল মমতা ব্যানার্জির প্রাণ ভোমরা ছিল ওর মধ্যে, যার জন্য উনি বলছেন যে আমার পুনর্জন্ম হলো। তাহলে উনি বুঝিয়ে দিচ্ছে যে আমার পুনর্জন্ম হলে ওই ফাইলের মধ্যে এমন কিছু ছিল যেটা গোটা সমাজের সামনে এসে গেলে উনি যে একটা কলঙ্কিত মুখ্যমন্ত্রী সেটা সমাজের কাছে এসে যাবে। তিনি বাংলা বাঁচাতে চান না, পুরো বাংলাকে তো শেষ করে দিয়েছে। গোটা শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে, যেটা সমাজের মেরুদণ্ড শিক্ষা আর স্বাস্থ্য, সেটাই উনি ধ্বংস করে দিয়েছেন। ফাইল মধ্যে যত রোহিঙ্গা বাংলাদেশিদের রেকর্ড ছিল ওই জন্য লেখে রাজপন হয়ে যাবে, চোর ছিল ওই জন্য লেগে পালাচ্ছে।
জনতা বুঝে গেছে ফাইল চোর মমতা, জনতা বুঝে গেছে ফাইল চোর মমতা 26-এ থাকবে না। সব চোর চোরটার মধ্যে হেলা আছে, সব তো চোর। এরকম হয়, এ তো স্টেটে আছে, এরকম ফাইল চুরি করে পালায়, পুরো তো চুরি হচ্ছে এখানে। ফাইলে কি ছিল? আপনি ফাইলটা নিয়ে তাড়াতাড়ি চলে দৌড়ে এলেন, ফাইলটা নিয়ে চলে গেলেন, আইনত দণ্ডনীয়। মহামান্য আদালতের বিচার করবে সেই প্রতীক্ষায় মানুষ বসে আছে। গতকাল যে ঘটনা ঘটে চন্দ্রকোনায় অপোজিশনের উপর যেভাবে কুস্তির আক্রমণ হয়েছে, ধিক্কার জানাচ্ছি টিএমসি জেনে গেছে, তাদের বাড়িতে তাদের জমি সরে গেছে, তাদের 2026-এ পতন নিশ্চিত, বিসর্জন নিশ্চিত। তাই মানুষ বলছে সিঙ্গুরে উত্থান, সিঙ্গুরেই পতন হবে। জেনে গেছে জনতা ফাইল চোর মমতা, ভাই পোতার পিছি চোর, তৃণমূলের সবাই চোর, ভাই পোতার পিছি চোর, তৃণমূলের সবাই চোর। জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা।